তো আজকে শুরু হচ্ছে ইউকেজির একটি পার্ট, ইংলিশ কম্পিটিশন বুকের যে সারপ্রাইজ গিফট। এটা সুন্দরভাবে আজকে বলা হবে, তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে কিন্তু শুনবে, কোনো বিশৃঙ্খল করবে না। ওকে, দেখো প্রথম হেডিংটা আজকে আমাদের কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে, ঠিক আছে। আমি প্রথমে বলি যে কোনো কিছু শুরু করার আগে অবশ্যই আমাদের কিন্তু আগে হেডিংটা জানতে হবে, ঠিক আছে। দেখবে হেডিংটা কি বলছে, দি সারপ্রাইজ গিফট। দি সারপ্রাইজ গিফট এটা মানে কি বোঝাচ্ছে দেখো, দি সারপ্রাইজ। আচ্ছা সারপ্রাইজ মানে কি বলো তো? এটা আশ্চর্যপূর্ণ গিফট না, উপহার না? গিফট মানে কি একটা উপহার দাও না, ঠিক আছে। তোমার ধরো আজকে কোনো কিছু, আমি এক্সাম্পল দিয়ে বলছি, দেখো তোমার আজকে ধরো জন্মদিন, কথার কথা, তোমার আজকে ধরো জন্মদিন, তোমাকে তোমার বন্ধু বান্ধব সবাই আসবে, তোমাকে আজকে কি উপহার দেবে না? এটাই হচ্ছে কিন্তু সারপ্রাইজ গিফট, ঠিক আছে। এবার আমি কিন্তু শুরু করছি। প্রথম আমি কিন্তু হেডিংটা বিস্তারিত আলোচনা করলাম, তুমি এবার কিন্তু মনোযোগ সহকারে পড়াটা কিন্তু শুনবে, ঠিক আছে। ইট ওয়াজ 12th জুন, শুনবে, ইট ওয়াজ 12th জুন, ঠিক আছে। এটা ছিল জুন মাসের কি 12 তারিখ, ঠিক আছে। এটা ছিল জুন মাসের 12 তারিখ। তারা জাম্পড আউট অফ বেড ইভেন বিফোর হার মাদার কেম টু ওয়েক হার আপ। মানে কি বলছে, তারা তার মায়ের ঘুম থেকে ওঠার আগে লাফিয়ে উঠলেন। বোঝা গেল? মানে কি আমি একজন না দুজনের চরিত্র এখন আপাতত পেলাম, এটাকে তারা পেলাম আর তারার মা পেলাম। তো কি হয়েছে কন্ডিশনটা ভালো করে শুনো। তো তারার কি ছিল, জন্মদিন ছিল। জন্মদিনটা কি ছিল, 12 জুন, মনে রাখবে ডেটটা ছিল 12 জুন। ওকে, তো সেই দিনকে সে না ঘুমিয়েছিল, তারাও ঘুমিয়েছিল এবং তারার মায়ও ঘুমিয়েছিল, ঠিক আছে। তো সে কী হলো দেখো, এখানে তারার একটা মনে মনে ভাবলো কি না আজকে তো আমার জন্মদিন, 12 তারিখ, 12 জুন, তো আজকে আমার জন্মদিন, আমি ঘুমিয়ে আছি। তো হঠাৎ সে ঘুম থেকে লাফিয়ে উঠলো তার মায়ের ঘুম থেকে ওঠার আগে, ঠিক আছে। এটা বললো শি ওয়াজ ভেরি হ্যাপি অ্যাজ ইট ওয়াজ হার বার্থডে। মানে কি সে না অত্যন্ত খুশি। কেন বলো তো, বলো বলো, আমি তোমাকে বলছি কেন বলো তো। মানে তার জন্মদিন ছিল আজকে, তাই তো, তার জন্য সে খুবই খুশি, তাই তো। আচ্ছা এখানে সি কেন বলো, জানো সি কেন কেন দেওয়া আছে? এখানে হি দেওয়া থাকতে পারতো, আমি কিন্তু ইংলিশ পড়ার পাশাপাশি কিন্তু এক্সপ্লেন করে দেবো কিন্তু এই লাইনগুলো, তুমি সুন্দরভাবে কিন্তু বুঝবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যা হবে না। সি কেন দেওয়া আছে জানো? সি এই কারণে দেওয়া আছে, তারা কিন্তু মেয়ে, ঠিক আছে, তারা কিন্তু একজন মহিলা বোঝাচ্ছে। আর মহিলা মানে আমরা জানি সি হয়, ঠিক আছে। যদি এখানে পুরুষ হতো, ধরো অমল বিমল এইসব ধরো নাম দেওয়া থাকতো, তাহলে কিন্তু এখানে কিন্তু সি হতো না, হি হতো। ওকে, বোঝা গেল আমি যেটা বললাম? দেখো নেক্সট আমি আবার শুরু করছি। দেখো হার প্যারেন্টস হ্যাড মেড গ্রেট প্রিপারেশন টু সেলিব্রেট হার বার্থডে। মানে কি বলছে সুন্দরভাবে শোনো, তার বাবা মা, প্যারেন্টস মানে কি পিতামাতা, ঠিক আছে। পিতামাতা মানে আমি বাবা মাই বলতে পারি, ঠিক আছে, ভালো করে শুনবে, ডিস্টার্ব করবে না। তার বাবা মা তার জন্মদিনের জন্য আয়োজন করছিল, সুন্দর একটা কি আয়োজন করছিল, যে আজকে না তার মেয়ের জন্মদিন, তো আজকে তো আমাদের কোনো কিছু আয়োজন তো করতে হবে জন্মদিনের জন্য, তাকে উপহার দিতে হবে, কেক সেলিব্রেট মানে কেক কাটা হবে, এইসব ব্যাপারে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, ঠিক আছে। নেক্সট পার্ট, সো ইউ আর 6 years old নাও, তোমার বয়স এখন 6 বছর হলো। কে বলছে এই কথাটা? আমরা দেখতে পেলাম তারার মা বলছে এই কথাটা, ঠিক আছে। এখানে কিন্তু দেখো মেনশন অবশ্যই করা আছে, আমি এর পরের লাইনে কিন্তু আমি দেখতে পাচ্ছি, এ দেখো সেড হার মাদার, তার মা বলল, স্মেলিং অ্যাট তারা অ্যাজ সি ওয়াকড ইনটু হার রুম, এবং সে না কি করছে দেখো তো, ঘরের মধ্যে যাচ্ছে আসছে, রুমের মধ্যে যাচ্ছে আসছে এবং হাসছে। কেন হাসছে? তার না আজকে জন্মদিন, ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আমাদের জন্মদিন যখন হয় না সেই দিনটা খুব ভালো লাগে না? এই আমার 1 সপ্তাহ পরে জন্মদিন আছে, তারপরে আমরা মনে করছি 2 দিন পরে জন্মদিন, তারপরে গতকাল জন্মদিন, সেই দিনটা আসলে খুব ভালো লাগে না? সাপোজ তুমি একটা জিনিস মনে করো, আর আমাদের দুর্গাপুজো এখন আসতে প্রায় 2 মাস পুরো, ঠিক আছে। যখন দুর্গাপুজো চলে আসবে আর 1 সপ্তাহ, এই তো 1 সপ্তাহ পরে দুর্গাপুজো, তখন আমরা খুব আনন্দ করবো, তাই না? এরকম মনে করি না আমরা, যেই তখন দুর্গাপুজো চলে আসলো, এই তো দুর্গাপুজো চলে আসলো, তারপরে যখন দুর্গাপুজো কাটিয়ে গেলাম, তারপরে কিন্তু দুর্গাপুজো যেই হয়ে যাবে তখন আর ভালো লাগবে না, তখন আবার আমরা অপেক্ষায় থাকি। ঠিক সেই রকম এটাও একটা বার্থডে, 1 বছর পর আমরা কিন্তু সেই দিনটা উদযাপনের আশায় থাকি। বোঝা গেল? দেখো তারা গেভ হার মাদার এ কুইক হাগ অ্যান্ড রান টু গেট রেডি। তারা কি করছে, দ্রুত তার মায়ের কাছে গেল এবং জড়িয়ে ধরলো। আচ্ছা হাগ মানে কি আমরা তো জানি, পূর্বেই আমরা দেখেছিলাম টিনা যে পড়া একটা দেখেছিলাম না, ওই পড়াতে কিন্তু হাগ কথাটা কিন্তু উল্লেখ ছিল। তো ওই হাগ মানে কিন্তু জড়িয়ে ধরা। ওকে, বোঝা গেল? নেক্সট পার্ট, হ্যাপি বার্থডে তারা। তো তারাকে সবাই এখন দেখো শুভেচ্ছা জানাচ্ছে, কি হ্যাপি বার্থডে তারা মানে শুভ জন্মদিন তারা, বোঝা গেল? তারাকে সবাই কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে। সেড হার ফাদার অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস, আমি আবারও বলছি হ্যাপি বার্থডে তারাকে শুভেচ্ছা জানানো হচ্ছে শুভ জন্মদিন বলে। সেড হার ফাদার মানে কি তার বাবা বললো এই কথাটা যে শুভ জন্মদিন, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস এবং আরও 2জন ব্যক্তিকে দেখো। গ্র্যান্ড প্যারেন্টস মানে কি আমরা জানি, গ্র্যান্ড ফাদার মানে কি ঠাকুরদা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ড প্যারেন্টস কথা উল্লেখ আছে। প্যারেন্টস মানে আমরা জানি পিতামাতা, তাহলে এখানে পিতামাতার আগে কিন্তু গ্র্যান্ড কথা উল্লেখ থাকাতে আমি বুঝতে পারছি যে কি হচ্ছে, দাদু এবং ঠাকুমার কথা বলছে। ঘুমাবে না কিন্তু। দে ওয়ার অ্যামাউন্টস টু সি হার এক্সাইটমেন্ট। তো তারা না কি করলো দেখো তো, তারা এটা দেখতে পেলো যে
সেই মেয়েটি মানে তারার যে জন্মদিন ছিল সেই জন্মদিনের দিন তাকে দেখে খুবই খুশি হলো। কে? তার বাবা মা এবং তার দাদু ঠাকমা কিন্তু খুবই খুশি হলো। কেন? সে খুবই এক্সাইটেড ছিল, মানে খুবই উত্তেজনা, মানে খুবই এই এটা করবো ওটা করবো এরকম টাইপের মনে হচ্ছে, বুঝতে পারলে? হার প্যারেন্টস গিভ হার এ বিউটিফুল ফ্রক অ্যান্ড এ বক্স অফ গেম। তার বাবা মা তাকে কি দিয়েছিল বলো তো? একটি ফ্রক দিয়েছিল। ফ্রক মানে কি? মেয়েদের কি দেখবে মেয়েদের কি একটি জামা যেটা হয় না, গেঞ্জি, আমরা যেমন গেঞ্জি পরি, যেটা গেঞ্জি, ঠিক আছে? তো মেয়েদের যেটা পোশাক, সেই পোশাকটাকে আমরা বলি ফ্রক, ঠিক আছে? ফ্রক, FROCK, ঠিক আছে? এবং কি দিয়েছিল? একটা গেম বক্স দিয়েছিল, ঠিক আছে? গেম বক্স দিয়েছিল। কে দিয়েছিল? তার বাবা মা দিয়েছিল। এই দেখো প্যারেন্টস কথাটি কিন্তু উল্লেখ আছে, ওকে? The frog was pink in color and had tiny white flowers all over it. মানে কি বলছে দেখো, আমি আবার বলছি, দেখো, the frog was pink in color and had tiny white color all over it. মানে কি বলছে দেখো, ওই যে ফ্রক মানে কি, যে ড্রেসটা দিয়েছিল না, সেই ড্রেসটার কি কালার ছিল? সেই ড্রেসটার কি কালার ছিল? ফ্রক, সেই ড্রেসটার কালার ছিল পিঙ্ক কালার, মানে কি গোলাপি কালার। এবং সেই ড্রেসটার চারিপাশ দিয়ে না, ওভারঅল মানে কি চারিপাশ দিয়ে না হোয়াইট ফ্লাওয়ার ছিল, মানে কি ছোট ছোট কি সাদা কালারের ফুল আঁকানো ছিল, ঠিক আছে? নেক্সট দেখো, পিঙ্ক ইজ তারাস ফেভারিট, দেখো পিঙ্ক ইজ তারাস আছে, দেখো মানে কি খুবই একটা গুরুত্বপূর্ণ টাইপের হবে। দেখো, পিঙ্ক ইজ তারাস ফেভারিট কালার অ্যান্ড শি থ্যাঙ্কড হার প্যারেন্ট ফর চুজিং সাচ এ লাভলি গিফট। মানে কি বলছে দেখো, মানে পিঙ্ক মানে কি গোলাপি কালার, তাই তো? পিঙ্ক মানে কি কালার? গোলাপি কালার। মানে গোলাপি কালারটা ছিল কি তার খুবই ফেভারিট, মানে খুবই প্রিয় কালার, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিয় কালার, তার খুব পছন্দের কালার, ঠিক আছে? এটা বলছে। এবং তার সেই গিফটটা কিন্তু খুব পছন্দ ছিল। হার গ্র্যান্ড প্যারেন্টস গিভ হার এ বুক অফ ফেয়ারি টেলস ফুল অফ এ কালারফুল পিকচার। মানে কি বলছে দেখো, তার দাদু ঠাকমা না, গ্র্যান্ড প্যারেন্টস মানে কি তার দাদু ঠাকমা না কি দিয়েছিল বলো তো? কালারফুল পিকচার, মানে কি রূপকথার রঙিন বই দিয়েছিল। রূপকথা মানে কি, আমরা দেখো রূপকথার এই যে পড়ি টড়ি এইসব জিনিস আমরা ভাবি না, এইসব পড়ি টড়ির কিন্তু একটা সুন্দর একটা রঙিন বই। মানে কি রঙিন বই মানে কি ছবি আঁকানো থাকবে, এই বইটা দেখেই তুমি বুঝতে পারবে যে এটা পড়ি, এ ফুল তুলছে, এ করছে, ও করছে, এইসব টাইপের কিন্তু। তো সুন্দর বই দিয়েছিল কে? তার গ্র্যান্ড প্যারেন্টস দিয়েছিল, মানে কি তার দাদু ঠাকমা দিয়েছিল, ওকে? নেক্সট, তারা ওয়াজ ভেরি হ্যাপি উইথ অল ওভার প্যারেন্টস। মানে কি তারার কি হয়েছিল? খুবই খুশি হয়েছিল তার বাবা মার যে গিফটটা দিয়েছিল, উপহারটা দিয়েছিল, সেটা দেখে খুবই কিন্তু খুশি হয়েছিল, ওকে? দেখো, হোয়াট এ লাভিং ফ্যামিলি শি হ্যাজ। এবং সে এটা ভাবছে যে কি ভালোবাসার পরিবার এটা আমার, মানে কি এই পরিবারটাকে আমি কখনো হারাতে চাই না, এই পরিবারটা খুবই ভালোবাসা দেয় আমাকে। মানে কি আমার যে আজকে জন্মদিন, সেই জন্মদিনে আমাকে যে এত কিছু উপহার দেবে আমি কখনো আশা করিনি। এটাই কিন্তু গল্প ছিল, ঠিক আছে? এই গল্পটা কিন্তু সুন্দরভাবে কিন্তু একবার না 2 থেকে 5 বার কিন্তু অবশ্যই কিন্তু দেখবে কিন্তু, ঠিক আছে?